গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, গ্যাস সংকটের প্রভাব তো পরিবহন খাতে ব্যাপকভাবে লক্ষণীয়। আপনি গাজীপুরে রয়েছেন। গাজীপুর যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প নগরী, শিল্প খাতে আসলে গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে বিস্তারিত জানতে চাই। গ্যাসের যে চাপ না থাকার যে সমস্যা, এই সমস্যার ভিতরে সবথেকে বেশি বিপাকে পড়তে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে। আমি একটু যদি আপনাকে পেছনে দেখাই যে আমি এখন আছি গাজীপুরের বাহাদুরপুর এলাকার ইউনিটি ফেব্রিক্স নামের একটি কারখানাতে। এই গ্যাসের সংকটের কারণে কিন্তু তাদের যে ওয়াশিং প্ল্যান্ট, সেই ওয়াশিং প্ল্যান্ট একদম বন্ধ রয়েছে। এবং আপনি জানেন যে একটি কারখানার কিন্তু প্রত্যেকটি সেক্টর আসলে একটি আর একটির সাথে আসলে সংযুক্ত। এই সংযুক্ত থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াশিং সাইডে যখন কাজ চলছে তখন আয়রন সেকশন বন্ধ থাকছে, আবার আয়রন সেকশনে যখন কাজ চলছে তখন কিন্তু ওয়াশিং সাইডটা বন্ধ থাকছে। আমি যদি এখানে কারখানার যে জেনারেল ম্যানেজার আছে বেলায়েত হোসেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে গ্যাসের যে সংকট, আপনারা বিকল্প উপায়, বিকল্প জ্বালানির মাধ্যমে কি কোনো ব্যবস্থা করতে পেরেছিলেন কিনা? জি, বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছিলাম, কিন্তু আসলে গ্যাস যেহেতু আমাদের লাইনেই গ্যাস না থাকার কারণে আমরা বাইরের থেকে গ্যাসের সংযোগ আমরা পাচ্ছি না, বা আমরা গাড়ি পাঠালে গাড়ি একদিন পরে পাচ্ছি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বা ওই দিন রাতে পাচ্ছি, সারাদিন আমাদের ওয়ার্কার বসে আছে, যার জন্য আমাদের ফিনিশিংটা সব মাল জমে আছে, কোনো মাল আমরা শিপমেন্ট করতে পারতেছি না। গ্যাস আনলে ওই গাড়িটা শেষ হলে আবার গাড়ি গেলে আবার একদিন বসে থাকে। এভাবে আমার তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় যদি বাইরের শিপমেন্ট ডেট মিট করতে হয়। সেক্ষেত্রে আমাদের এই বিকল্প যে গ্যাস আনি, এই গ্যাস দিয়ে আমাদের পরিপূর্ণভাবে কাজ করতে পারতেছি না, যার জন্য আমরা শিপমেন্ট ডেট মিট করতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আসলে গ্যাসের যে লাইন, সেই লাইনে চাপ না থাকা বা পাওয়ার গ্রিডের সমস্যা, যাই বলি না কেন, প্রতি বছরই এবং প্রতি মাসেই কিন্তু এই গ্যাসের যে সমস্যা থাকছে, এই সমস্যার যে ভর্তুকি, এই ভর্তুকিটি কিন্তু গুনতে হচ্ছে একদম বেলা শেষে এসে কারখানার যারা কর্তৃপক্ষ থাকছে সেই কারখানার মালিকদের। তো আসলে কারখানার মালিকদের একটি কথা যে জ্বালানি, যে বিকল্প জ্বালানি, সেই জ্বালানিটার ব্যবস্থা আসলে শুধুমাত্র কারখানা কর্তৃপক্ষের করলেই হবে না, সরকারের পক্ষ থেকে আসলে ব্যবস্থা নিতে হবে যাতে সম্পূর্ণরূপে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো অন্তপক্ষে গ্যাস পায় এবং তাদের যে উৎপাদন, তাদের বায়ারদের যে চাওয়া পাওয়া সবকিছুই যেন শেষ করে অন্তপক্ষে শেষ মুহূর্তে এসে শ্রমিকদের যে বেতন, সেটি নিয়ে যেন কোনো ধরনের বিড়ম্বনায় তাদেরকে পড়তে না হয়। তো এই ছিল গাজীপুরের বর্তমানে কারখানাগুলোতে যে উৎপাদন ব্যাহত হচ্ছে সেই চিত্র সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।